কাজ করলি রে বাবা, বড় ভালো কাজ করলি। এইসব অসহায় মেয়েদের পাশে খুব কম মানুষই দাঁড়ায় রে। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যতদিন এই ভুবনপুরের প্রেসিডেন্ট আছি ততদিন যেন ভুবনপুরের মানুষের পাশে দাঁড়াতে পারি আর তোমাদের জন্য করতে পারি। এই প্রতি বছর পূজার সময় গায়ে মচ্ছব বসে, ওই শহর থেকে নাচের জন্য মেয়েরা আসে, তো এবছরে সেসব হবে তো? হবে কি করে? সে মুরদ আছে নাকি? ও তার জন্য তো গ্যান্টের করে খরচা করতে হয়। প্রেসিডেন্ট ফান্ডের সব টাকা তো এই পাইপ লাগাতে চলে গেছে, আর যা ছিল সেই চোর টাকাগুলোকে সমস্ত বস্ত্র বিতরণ না কি করে দিয়েছে। হ্যাঁ রে সোম, এবছর পুজোয় আনন্দ ফুর্তি কিছু হবে না? কি হবে আর কি হবে না সেটা আমার উপরেই ছেড়ে দাও। যাও সবাই ঘরের মধ্যে বসে পুজোতে এবার ভ্যারেন্ডা ভাজো। চল। দূর, এবারে পুজোটা একবারে নিরামিষ যাবে। বাইরের লোকদের বস্ত্র বিতরণ করেছিস, ওরাও আনন্দ পেল, তা আমাদের আনন্দের কথাটা একটু মাথায় রাখতিস। এ ব্যাপারে রায় সাহেব কিন্তু কোনোদিন কোনো কার্পণ্য করেনি। এসব নাচ গান না হলেই ভালো হয়, ওসব বাজে অনুষ্ঠানে আমরা যাই না। আর শুধু কি নাচ, রায় সাহেবের কাছ থেকে পেটি পেটি মদের বোতল আসে। হ্যাঁ, উনি তো ওটাই চান, যাতে সবাই মদের নেশায় বুঁদ হয়ে থাকুক, কেউ কোনো প্রতিবাদ না করতে পারুক, কারো কোনো বক্তব্য না থাকুক, সবাই মদকে উল্টে পড়ে থাকুক। তবে হ্যাঁ, এত কিছু করার পরেও আমাদের হাতে মানে প্রেসিডেন্ট তহবিলে কিছু টাকা বেঁচে আছে। সেই টাকা আমরা এই আমোদ প্রমোদের জন্য খরচা করতে পারি, তোমাদের উৎসবের জন্য খরচা করতে পারি, কিন্তু তোমাদেরই টাকা। একটা কাজ কর না বাবা, কতদিন আমাদের গায়ে যাত্রাপালা আসে না, সেরকম একটা কিছু ব্যবস্থা কর না বাবা। যাত্রা? হ্যাঁ, সে হতে পারে, হয়ে যাবে, ওই টাকায় হয়ে যাবে। ওই বেউলা লক্ষ্মীর পালাটা আনবি রে, কতকাল দেখিনি। বেশ, তাহলে তাই হবে, তাই হবে। দাদা। হ্যাঁ বিকাশ, বলছি ফান্ডে যে টাকাটা বেঁচে ছিল এই ব্যাগে আছে। আচ্ছা ঠিক আছে, অফিস কিন্তু পুড়ে গেছে, তো তুমি কিন্তু ব্যাগটা কিন্তু সিকিউর প্লেসে রাখবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা। এই যে আপনাদেরকে বলছিলাম না একটু আগে যে আমাদের প্রেসিডেন্ট ফান্ডে কিছু টাকা আছে, এর মধ্যে সেই টাকা আছে, এই টাকাই সব খরচা করা হবে আনন্দের জন্য। হ্যাঁ পাজামা, এইটা খুব সাবধানে নিয়ে গিয়ে রাখতে হবে বাড়িতে। হ্যাঁ, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। বিকাশ এসো। মা, এখানে একটা বড় বিপদ হয়ে গেছে, এখন লুচি তরকারি খাওয়ার মতো কারোর মনের অবস্থা নেই। বিপদ? কি বিপদ? মা সত্যি তো সবাই কিরকম থমথমে মুখে দাঁড়িয়ে আছে। সোম, কি হয়েছে? কাল রাত্রে বাড়িতে চোর ঢুকেছিল। সে কি? হ্যাঁ, চোর এসেছিল। আসলে আমার এই প্রেসিডেন্ট ফান্ডের যত টাকা সব নগদ আমার বাড়িতে রাখা ছিল, সেগুলো সমস্ত নিয়ে পালিয়ে গেছে, একেবারে ব্যাগ শুদ্ধ। কি বলছিস? হ্যাঁ, আমি জানি না এবার কি হবে। ভুবনপুরের সমস্ত মানুষের দেওয়া টাকা ওর মধ্যে ছিল, আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে এবারে ভুবনপুরের মাঠে সব থেকে বড় যাত্রাপালাটা হবে। লোকেও আমি কিছু বুঝতে পারছি না, এবার আমি কি করব, কি জবাব দেবো, আমি কিছু জানি না। তুই কি জবাব দিবি সে তো নয় পরে ভাববো, কিন্তু রায় সাহেবের কানে এই কথা উঠলে সে যে কি করবে আমি তো বুঝতেই পারছি না। সে তো সব অপবাদ তোর ঘাড়ে চাপাবে রে। চাপালেই হলো? হ্যাঁ, চাপালেই আমি ছেড়ে দেবো? আমি তো নিজের চোখে দেখেছি চোরটাকে। তুই কি তোর বাবাকে চিনিস না পারু? সে বলবে ওই চোরকে সৌমি ঠিক করেছিল চুরি করবার জন্য। কিন্তু আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে, এই সবকিছুর সাথে আমাদের মান সম্মান জড়িত। একটা উপায় আছে সোম, এই বালা দুটো নে, এইটা বেচলে এইবারে যাত্রার পয়সা উঠে যাবে। কি বলছো লক্ষ্মীমা? ছি ছি ছি, তোমার গায়ে গয়না দিয়ে এখন আমাদের যাত্রাপালা করতে হবে? দরকার নেই অমন যাত্রাপালা। আর তো কোনো উপায় নেই বাবা, নিয়ে তো। একটা উপায় আছে, আমরা যদি নিজেরাই সবাই মিলে একটা যাত্রাপালা করি, মানে আমরা ভুবনপুরের লোকেরা মিলে যদি একটা যাত্রাপালা করি তাহলে কেমন হয়? নিজেরাই যাত্রাপালা? কারেক্ট। কলেজে তো পার্বতী আমাদের নাটকের ডিরেকশন দিতই। হ্যাঁ, মানে কলেজের নাটক আর গ্রামের যাত্রাপালার মধ্যে যদিও অনেকটাই ডিফারেন্স আছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি?
কিন্তু পাশের গায়ে এবার ওরা কলকাতা থেকে চিতপুরের যাত্রা দল এনেছে। আমরা কি পারবো তাদের সাথে পাল্লা দিতে? সুবুদ্ধি কাকা, রেসের মাঠে পাশের লোকটা কি জুতো পরে দৌড়াচ্ছে সেটা না দেখে আমরা যদি এটা দেখি যে দৌড়ে আমাদেরকে কোথায় পৌঁছতে হবে, তাহলে সেটা কাজের কাজ হবে না। তাছাড়া আমরা যদি চেষ্টাটাই না করি তাহলে বুঝবো কি করে যে আমরা পারছি কি পারছি না। একটা বিপদ থেকে উদ্ধার পেতে শেষে আরো বড় বিপদে জড়িয়ে যাবো না তো? আচ্ছা সোম, রানী ভিক্টোরিয়া এলেন? হ্যাঁ, আমার পাশে থাকবে, আমরা পাশে থাকবো। আরে কপাল। বাবা, হ্যাঁ বলছি যে রত্নাও কি অ্যাক্টিং করবে নাকি ওই পালাতে? এই, ওই, তা তোর কি বলে কোথায়? না বাবা, বাবা আমিও অ্যাক্টিং করবো তাহলে। বাবা তুমি ভাবো যে পারোর বন্ধুরা এসছে কলকাতা থেকে, তারপরে রত্ন ওখানে থাকবে, আরো কত মেয়ে থাকবে। না পলাশ, পলাশ একা মজা করবে, আমি করবো না বাবা। বাবা আমি করবো অ্যাক্টিং। আমার থাপড়ে না তোমার গল, আমি গরমে লং করতে সে মারো, কিন্তু আমি অ্যাক্টিং করবো। আমাদের প্রথম কাজ কি এখন? কি করে পালা বন্ধ করা, আর উনি যাবেন রং মেখে সব সাজতে। গেলে 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 কিন্তু মন্দের থেকে ভালোটাই বেশি হতো না। এই তুই বাপ্পাটার মাঝখানে তুই কেন মাথা লাগাচ্ছিস বাপ্পাটার মধ্যে? বলছিলাম যে রায় সাহেবের আসলে বায়না করলো না। দেখুন রায় সাহেব, মানে বলছিলাম যে যদি আপনি রাজি হয়ে যান, হ্যাঁ ধরুন ভাঙতে যখন হবেই তাড়াতাড়ি বলো না। হ্যাঁ ভিতরে ঢুকে ভাঙলেই চলতে হবে না। হ্যাঁ ভেবে দেখুন। ভিতরে ঢুকে